এই ছেলেকে সবাই দুর্বল ভাবতো, কিন্তু সে নিজেও জানতো না তার ভিতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। আজ সেই শক্তি জেগে উঠলো, আর তারপর যা হলো সবাই স্তব্ধ হয়ে গেল। পুরো ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর কথা না বাড়িয়ে আজকে পার্ট 2 শুরু করছি। এখানে সাদা কাপড় পরা একটা লোক চলে আসে। আমরা জানতে পারি সে আর অন্য কেউ ছিল না, সে ছিল এখানে রাজকুমার দুলিন। আসলে এখানে সে এসে হেডগার্ডের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে, আর সে তাকে মনে করিয়ে দেয় তার সেই দুঃসময়ের কথা, যখন তাকেও মহল থেকে বের করে দেওয়া হয়েছিল। এগুলো শোনার পরে গার্ডের তার জন্য অনেক খারাপ লাগে। এই জন্য সে গার্ডকে বলে দ্রুত দরজাটা খুলে দেওয়ার জন্য। আর গার্ড যখন দরজা খুলে দেয় তখন এক এক করে রিফিউজিরা শেল্টারের মধ্যে চলে আসে, যেখানে মিন আর তার বন্ধুরাও ছিল। এরপরে বাসায় আসার পরে মিন সেই কয়েনটা শাওই নামের একটা মেয়েকে দিয়ে দেয়, যে কিনা তাদের সঙ্গে এখানেই থাকতো। আর সে বলে যে এই কয়েনটা দিয়ে মিস্টার সিং এর কাছে গিয়ে তার যত দেনা আছে সেগুলো শোধ করে দাও। আর শাওইও খুশি খুশি কয়েনটা নিয়ে মিস্টার সিং এর কাছে চলে আসে। এখানে যখন সে তাকে কয়েনটা দিয়ে তার সমস্ত দেনা ক্লিয়ার করে দেওয়ার জন্য বলে, তখন মিস্টার সেন তাকে জিজ্ঞেস করে তুমি এই কয়েনটা পেয়েছো কোথায়। তখন শাওই তাকে মিথ্যা একটা গল্প বানিয়ে বলা শুরু করে। তবে আমরা দেখতে পারি মিস্টার সেন তার কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে আসলে এই কয়েনটা ইয়াং নামের খুবই ভয়ঙ্কর একটা তলোয়ার বাজে। এই জন্য মিস্টার সিং তাদেরকে বলে যে যদি তোমরা ইয়ানের মাথা কেটে আমার সামনে আনতে পারো তাহলে তোমাদের সমস্ত দেনা পরিশোধ করিয়ে দেওয়া হবে। আর তখন এদিকে আমরা মেনকে দেখতে পারি যে কিনা অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, কারণ কোনো তলোয়ার মেকারই তার তলোয়ারটাকে শার্প করতে পারছিল না, কারণ এটা খুবই ইউনিক একটা তলোয়ার ছিল। আর পাশাপাশি সে তার বন্ধুদের কথাবার্তাও দূর থেকে শুনতে পাচ্ছিল, যেখানে শাওই ডব্লিউর দেখাশোনা করছিল, কারণ ডব্লিউ মিস্টার সিং এর সাথে মারামারি করেছে, যেই জন্য সে একটু আহত হয়ে গেছে। তাছাড়া এখানে যত সোলজাররা ছিল তারা সবাই অনেক বেশি আপসেট হয়েছিল, কারণ অনেক বেশি রিফিউজির এন্টার হওয়ার জন্য তারা নিজেরাও কোনো চাকরি বাকরি খুঁজে পাচ্ছিল না। আর যখন মিংতিয়াং এই সমস্ত ব্যাপারগুলো শুনতে পারে তখন তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এই জন্য সে তার বাবার কবরের সামনে চলে আসে। আর যখন সে তার বাবার সাথে কথাবার্তা বলার ট্রাই করছিল তখনই এখানে সে প্রিন্সকেও দেখতে পারে, যে কিনা বসে বাঁশি বাজাচ্ছিল। তো এরপরে পরদিন সকালবেলা মিনতিয়ান ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তার এই তলোয়ারটাকে সেল করে দিবে, যাতে করে এই টাকা দিয়ে কয়েকদিন হলেও তার বন্ধুদেরকে সে পালতে পারে। তবে যখন সেই কাজটা করতে যাচ্ছিল তখনই এখানে শাওই চলে আসে, যে এসে মিনতিয়ানকে এমনটা করার জন্য না করে। আর তখন এখানে আমরা দেখতে পারি মিস্টার সিংও চলে আসে, যে কিনা তাদেরকে একটা জবের অফার দেয়। সে বলে যে তোমাদেরকে একটা লোককে ক্যাপিটাল পর্যন্ত নিয়ে পৌঁছে দিতে হবে, এটার বদলে তোমাদেরকে অনেক অনেক টাকা দেওয়া হবে। আর যখন মিনতিয়ান আর তার গ্রুপ এই জিনিসটা শুনতে পারে তখন তারা খুবই হ্যাপি হয়ে যায়। অ্যান্ড ফাইনালি তারা কিছু অ্যাডভান্স টাকা নিয়ে সোজা চলে আসে কিছু খাবার দাবার খাওয়ার জন্য। এখানে ভালো ভালো খাবার দাবার খাওয়ার পরে ফাইনালি তারা মার্কেটে চলে আসে কিছু কেনাকাটা করার জন্য, মানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। এখানেও তারা কিছু খাবার দাবার কিনে গরিবদের মধ্যে দান করে দেয়। আর ফাইনালি সমস্ত কাজগুলো শেষ করার পরে, মানে ভালো খাবার দাবার ভালো জামা কাপড় পরার পরে ফাইনালি তারা চলে আসে সেই লোকটার সঙ্গে মিট করার জন্য, যেই লোকটাকে তাদের